হেন কোন অপরাধ এই ফ্যাসিস্ট শেখ হাসিনা করে নাই। সমস্ত কিছুর মূলেই ছিল তিনি অবাধ নির্বাচন দেবেন না এবং অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাওয়াটা হাসিনা সরকারের কাছে ছিল একটা অপরাধ। সেই অপরাধের কারণেই ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলার কারণেই আমাদের এই দেশে ৬০ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, যে যারা বিগত দিনে ছাত্রদল করেছেন অথবা ছাত্রদলের পরিবার অথবা আওয়ামী লীগের কোন নেতার পরিবার হবে, এর বাইরে কোন বিচারক কোথাও উপর আদালত থেকে শুরু করে নিচের আদালত পর্যন্ত এভাবে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল। সমস্ত কিছুর মূলে ছিল একটা জিনিস, যে নির্বাচন বাংলাদেশে হবে না, দেওয়া হবে না নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কারণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি শেখ হাসিনা নির্বাচন দেন, তাহলে তিনি সহ যারা তার পেছনে অবস্থান করবেন অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই বাংলাদেশে শতকরা 95% ভোট পাবে না। এই আওয়ামী লীগ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিতেন 95% ভোট এই আওয়ামী লীগ পেতেন না, বিধায়ী তারা সেই দিন একটি নিরপেক্ষ নির্বাচন দেন। এটা কিন্তু প্রফেসর কিন্তু জানতেন। কথাটা এই কারণে আসতেছে যে আমাদের গণতন্ত্র, আমাদের ভোটের অধিকার, গণতন্ত্র এবং ভোটের অধিকার দুটা তো সম্পর্ক। যেখানে গণতন্ত্র থাকবে সেখানে মৌলিক অধিকারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে ভোট নিরপেক্ষ দিয়ে যার যার ভোট তার তার পছন্দ অনুযায়ী তারা সেখানে ভোট দিবে। এই কারণেই হাসিনা ওই যে আমাদের ব্যারিস্টার ইউনুস একটা কথা বললেন যে ওর বয়স কত, শুভ বলল কথাটা,